হাঁটুর বয়সী ছেলের সাথে আপনি কিভাবে প্রেম হ্যাঁ, করতেছেন? হাঁটুর বয়সী ছেলেটাও কিন্তু আমার সাথে প্রেম করেছে এবং সারা দুনিয়া দেখিয়েছে। আসলে কি আপনি সুগার মামি? ঠিক আছে, আপনি আমাকে বলতে পারেন শি ইজ সাইকো, শি ইজ মেন্টালি আনস্টেবল। কি আমি না হয় ওর সাথে অ্যাডজাস্ট করতে পারলাম, ওই জিনিসটা কেউ ভাবলো না যে ওই ছেলেটা কিভাবে এর সাথে অ্যাডজাস্ট। লাভের ক্ষেত্রে এইজটা কি ম্যাটার করে? বয়সটা যদি ম্যাটার করতো তাহলে তার বয়সী একটা ছেলে আমার কাছে আসতো না, সে তার বয়সী একটা মেয়ে খুঁজে নিত। মামুন যদি কখনো ফিরে আসে, অবভিয়াসলি ওয়েলকাম। কেমন আছেন আপু? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি? আমিও খুব ভালো আছি। আপনাকে সবসময় যখন আমি ভিডিওতে দেখি, মানে আমার কাছে মনে হয় আপনি অনেক সফট, মানে নরম মনের একজন মানুষ, কথাও অনেক কম বলেন, এন্ড আপনার অনেক ধৈর্য। মানে এরকমও একটা ট্যাগলাইন হয়ে গেছে আমাদের যে আমরা লায়লা, যে আমরা হচ্ছে বয়ফ্রেন্ড কষ্ট দিবে কিন্তু এটা আমরা গিলে খাবো, কিন্তু তারপরে নড়বো না। এবং এরকমও হয়েছে আপনার লাইভে অনেকে এরকম বলে যে লায়লা আপু একটু স্ট্রং হন, বা আপনি যদি বলেন না এরপরে আমি ঘুরেও তাকাবো না মামুনের দিকে, সবাই খুশি হয়ে যায় যে যাক মহিলাটা লাইনে আসছে, বললে সবাই খুশি হয়ে যায়। তো আসলে ওর আর আমার মধ্যে যে ব্যাপারটা সেটা আসলে থার্ড পারসন হয়ে বা আমার পাশের লোকটা হয়েও সেও হয়তো বুঝবে না যে ওর সাথে আমার বিকজ আমরা তো কোয়াইট লং টাইম একসাথে ছিলাম। কত বছর হবে? আমরা ওর সাথে আমার কথা হয়েছে 2021 সালে, তখন থেকেই তো ও চলে গেছে 2024-এ। হ্যাঁ, সো ইটস কোয়াইট লং টাইম। তো ও রেসপেক্ট দিয়েছে যখন দেওয়ার। তারপরে আসলে যখন একটা রিলেশন ওয়ার্কআউট না করে তখন আসলে ওই কি দিলাম কি পেলাম না, ও কি করলো আমি কি করলাম, এই যে কম্পারিজনটা চলে আসে। সেই জন্য তখন যদি এই কম্পারিজনটা করতে যাই তখন মনে হবে যে আমার মনটা ছোট হয়ে যাবে বা ওর মনটা ছোট হয়ে যাবে। তারপর রিলেশনশিপটা স্টার্ট হলো কিভাবে? মানে রিলেশনশিপটা ওভাবেই স্টার্ট হয়েছে যে ওর ছোট ছোট ড্রিমগুলো সে আমাকে বলতো, এন্ড তখন থেকেই দেখা গেল কি সে নিয়মিত আমাকে কল করছে, ভিডিও কল করছে, আমিও দেখছি সেও দেখছে, এভাবেই কথা হচ্ছে। তারপরে ও বললো দেখা করবে, তো আমিও ওকে দেখা করব না ওর সাথে। আপনি চান নাই দেখা করতে? আমি চাইও নাই, আমি রিলেশনের কথা চিন্তাও করি নাই, বিকজ এইজেরও একটা গ্যাপের একটা কোনো কিছুই তো মানে কোনো কিছুই তো মিলবে না। আমি মিলাতে চাইলেও বা সে মিলাতে চাইলেও সারাউন্ডিংস মিলাবে না। সো একসাথে থাকার যে এটা কি মামুনের থেকেই নাকি আপনি বললেন যে চলে আসো আমার সাথে, আমাদের বাসায় আমার সাথেই তুমি থাকো? আসলে ওর সাথে আমার সবকিছুই সিচুয়েশন, যেমন ওর সাথে আমার দেখা হয়েছে কথা বলার প্রায় 3 মাস পরে। মানে তখন ওর আম্মু বলতো যে তুমি ওর সাথে দেখা করো, আন্টি বলে দিত হ্যাঁ তুমি ওর সাথে, তুমি বাসায় আসো বা তুমি রেস্টুরেন্টে যাও। কিন্তু উনি ওনার লাইভে উনি বলছে যে জাস্ট আপনি ইউজ করছেন, আপনাকে একটা এমন পোর্ট্রেট করা হয়েছে যে লাইক আপনি ইউজ করতেছেন, আপনি একটা বয়স্ক মহিলা, আপনি ওকে হচ্ছে মাথা নষ্ট করতেছেন, এন্ড উনি হচ্ছে ফোন মানে যেই টাইমে কথাগুলো বলেছে উনি তো তখন খুব আপসেট ছিলেন, বিকজ মামুন তখন ইয়েতে ছিল, কাস্টাডিতে ছিল, এন্ড ওই টাইমে একটা মা হিসেবে উনি তো অ্যাঙ্গার এক্সপ্রেস করতেই পারেন। সো আমি ওইটা খুব সিরিয়াসলি নিব না। আর আপনি আপনার এনিমির ব্যাপারে যত ভালো কিছুই হোক না কেন আপনি খারাপই বলবেন, মানে আপনার এক্স বয়ফ্রেন্ড বা এক্স হাজবেন্ড বা এক্স ফ্রেন্ড বা হুএভার, আপনার কাছে ভালো কিছু তো আসবে না। তখন রাগের কারণে বলেন বা যেটার কারণেই বলেন না কেন আপনি তখন অনেক কিছুই বলবেন নেগেটিভ। তো উনি ওটা রাগের বশবর্তী হয়ে বলেছেন, এটাই আমি বিলিভ করি আর আমি এটাই মানতে চাই। কিন্তু এখনো যদি ওনার কোনো ইন্টারভিউ নেওয়া হয়, সো উনি আপনার নামে এখনো ওইটাই মনে হয় হয়তো বা বলবে? উনি বলতেই পারে, এটা বলতেই পারে, বাট আমি একটা জিনিস বলবো যে প্রথম থেকেই শি ওয়াজ ভেরি সাপোর্টিভ। উনি এই রিলেশনটা বিল্ড করার ব্যাপারে উনি অনেক সাপোর্টিভ ছিলেন, এন্ড সারা জীবনে যতদিন আমরা আসলে একসাথে ছিলাম কখনোই আমি দেখি নাই যে শি ওয়াজ ডিসরেসপেক্টফুল। উনি সবসময় আমাকে সাপোর্ট করেছেন। হ্যাঁ, মামুনকে সাপোর্ট করেছেন। আপনার কষ্ট লাগতো না যে আপনাকে এইভাবে হলো রেসপেক্ট দিচ্ছে, হঠাৎ তারা আপনাকে চিনেই না, মানে তাদের কোনো মানে তারা জাস্ট বলতেছে যে আমরা এই ব্যাপারে কিছু জানি না, আমাদেরকে ট্র্যাপে ফেলানো হয়েছে বা এরকম একটা স্টেটমেন্ট? এটা বলতেই পারে। এখন একটা মানুষের মনে কি চলে সেটা আমরা পাশে শুয়েও বুঝি না। যখন আমি মিলাই যে যখন আমরা একসাথে ছিলাম সেই মোমেন্টে ওর অ্যাক্টিভিটিস গুলো এবং এখনকার অ্যাক্টিভিটিস গুলো, তখন আই ক্যানট মানে রিলেট যে ও
এরকম কিভাবে হয়ে গেল, বা এতটা চেঞ্জ কিভাবে হয়ে গেল, বা এই কথাগুলো সে কিভাবে বলল। সো রিলেশনশিপ যখন স্টার্ট হলো আপনাদের এইজের অনেক গ্যাপ ছিল, অনেক গ্যাপ, তো এটা আপনার কাছে একটু টেনশন মনে হচ্ছিল না যে সোসাইটি যখন রিলেশনশিপ স্টার্ট হলো তো হ্যাঁ, সোসাইটি তো প্রথম থেকেই মেনে নেয়নি আমার সোসাইটি, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওর সোসাইটি খুব ভালো করে মেনে নিয়েছিল, বিকজ ওর যে সারাউন্ডিংস ছিল, ওর ফ্রেন্ডস, ও যেই সব জায়গায় কাজ করতো, যেসব ডাইরেক্টরদের সাথে কাজ করতো, প্রোডিউসারদের সাথে কাজ করতো, তারপরে ও যে এলাকাতে ছিল, ওর রিলেটিভস এন্ড সবাই না খুব ফোন করে হ্যাঁ ওয়েলকামিং ছিল। লায়লা কোথায়, লায়লার সাথে দেখা করে দাও, লায়লার সাথে ফোনে দেখা করে দাও, লায়লা আছে নাকি। এবং ও কোথাও গেলে ও বলতো কি আমি লায়লার সাথে আছি, তখন আর কেউ কিছু বলতো না, মানে টেনশন করতো না যে ও কোথায় গেছে এই সেই। সো আমার সারাউন্ডিংস থেকে আমি যতটা নেগেটিভ পেয়েছি, ওর সারাউন্ডিংস থেকে আমি তার চেয়ে অনেক বেশি পজিটিভনেসটা পেয়েছি। সবাই এই কারণেই তো, না হলে মানুষ একটা চিন্তা করতে পারে যে ওই এই মহিলার তো একটা বিবেক বলে কিছু থাকবে। তারপর একটা ব্যাপার আছে, আমি তখন আসলে খুব লোনলি ছিলাম। হ্যাঁ, এটা কিন্তু একটা হরমোনাল একটা ব্যাপার, আমি তখন অনেক লোনলি ছিলাম, আমার কথা বলার মানুষ ছিল না, এন্ড সাডেনলি ওর সাথে কথা বলার কারণে আমি একটা পুরো একটা সোসাইটি পেয়ে গেছি, যারা দে ওয়ার ভেরি কিন টু টক টু মি, ভেরি কিন টু সি মি, যারা আমাকে দেখতে চাইছে, এবং ও আমাকে সবখানে নিয়ে গেছে। যখন থেকে আমরা একসাথে ছিলামও না, দেখা হওয়ার পর থেকে কারো বার্থডে প্রোগ্রাম, কারো বিয়ের প্রোগ্রাম, কারো বাসায় দাওয়াত, তার আম্মুরও বাসায় দাওয়াত, উনিও আমাকে নিয়ে গেছেন, ওইভাবে নিয়ে গেছেন। সো তার নানা বাড়ি, তার দাদা বাড়ি, তার গ্রামের বাড়ি, সবখানেই আমাকে নিয়ে যাওয়া হয়েছে। তো যেই কারণে আমার মনে ওই ভরসার জায়গাটা পেয়ে গেছে, যে এখানে তো আমার হাত ধরে আছে, তার কোনো ইস্যুজ হচ্ছে না, আশেপাশের মানুষ যা ইচ্ছা তাই। হ্যাঁ, আমার আশেপাশের মানুষজন ঠিক আছে, তারা নিল না। আর তারপরে বড় ব্যাপার কি, ওর সাথে আমার না মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল, মানে ও আমাকে বুঝতো, আমি ওকে বুঝতাম, ওর যেভাবে ফিল করতো। আপনার যদি বলেন না যে আপনার তো বয়সের হাফ একটা ছেলে, ও তো বাচ্চাদের মতো হবে, এই হবে সে হবে, বাট ও এরকম ছিল না, অনেক ম্যাচিউরড, এখনো ম্যাচিউরড, ও অনেকটাই ম্যাচিউরড। এবং ও আরো বড় ব্যাপার কি, আমি না হয় ওর সাথে অ্যাডজাস্ট করতে পারলাম, ওই জিনিসটা কেউ ভাবলো না যে ওই ছেলেটা কিভাবে এর সাথে অ্যাডজাস্ট করবে। হ্যাঁ, এটা কেউ বলেই না, ও আপনাকেই সবাই বলতেছে যে একটা হাঁটুর বয়সী ছেলের সাথে আপনি কিভাবে প্রেম করতেছেন। হ্যাঁ, হাঁটুর বয়সী ছেলেটাও কিন্তু আমার সাথে প্রেম করেছে, এবং সারা দুনিয়া দেখিয়েছে, এবং পুরো সোশ্যাল মিডিয়া দেখিয়েছে, এবং এটা আপনার ফেসবুক আইডি না, আপনার টিকটক না, আপনার লাইকি না, এগুলো কিন্তু সবই যে আপনার পার্টনার তার সেই আপনাকে কিন্তু প্রেজেন্ট করছে, আমার না। ঠিক আছে আপু, এইটাকে কিভাবে দেখেন? এই যে সবাই এটার শিকার আপনি অনেক, এই বুলিটা আপনি সবচেয়ে বেশি হয়েছেন, যে মার বয়সী, মানে মার যে ত্যাগটা, মার বয়সী একটা মহিলা কেন বলে আই ডোন্ট নো, মানে এটাকে কেন মানুষ এভাবে ডিসক্রাইব করে যে মার বয়সী একটা ছোট বাচ্চার সাথে প্রেম করতেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা যেটা হচ্ছে যে কারো মুখের কথা তো আমি বন্ধ করতে পারবো না, এন্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা যে এরকম যে যা ইচ্ছা তাই কমেন্টে বলে যেতে পারে। ইভেন একটা ইন্টারভিউতে আপনাকে খুব বিশ্রীভাবে অ্যাটাক করা হয়েছে, এরপরে আপনার সাথে আমার কথা হয়েছিল যে আপু আমি এখন আপাতত কোনো ইন্টারভিউ দিচ্ছি না, এটার পরে আমি আপনাকে দিয়েছিলাম যে আপু এত বাজেভাবে আপনাকে অ্যাটাকটা করা হলো। এই যে মানে আপনার কাছে কি মনে হয় না যে ভালোবাসাটাই আসল, বয়সটা ম্যাটার করে না? বয়সটা যদি ম্যাটার করতো তাহলে তার বয়সী একটা ছেলে আমার কাছে আসতো না, সে তার বয়সী একটা মেয়ে খুঁজে নিত। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সে কিন্তু সব জায়গায় স্বীকার করে আসছে, এবং সে আমাকে প্রেজেন্ট করেছে যে এটা আমার জীবনসঙ্গী, এটা আমার পার্টনার, এটা আমার ভালোবাসার মানুষ। যখন আমাদের মধ্যে ছিল না, ঝগড়াঝাটি ছিল না, এবং এখনো সে কিন্তু অস্বীকার করছে না যে আমার ভালোবাসার মানুষ না। সে এখনো যদি বলে, এখনো সেটাই সে বলছে, আমি দেখছি বিভিন্ন ইন্টারভিউতে। তো আমি না হয় ঠিক আছে, আপনি আমাকে বলতে পারেন শি ইজ সাইকো, শি ইজ মেন্টালি আনস্টেবল, দ্যাটস বিকজ অফ ইউ লাভ সামওয়ান যে আপনার থেকে বয়সে ছোট, যে আমার থেকে বয়সে ছোট, তার সাথে যদি আমার মেন্টালি আমি যদি কোপ করতে না পারতাম, হ্যাঁ, তাহলে এত বছর রিলেশন তো কারো থাকতো না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। এন্ড মামুন ডেফিনেটলি ফেমাস, বাট আপনার সাথে যখন পরিচয় হয়ে আপনারা যখন একসাথে থাকা শুরু করলেন, ওর কিন্তু লাইফস্টাইলও আমি সবসময় ফলো করতাম আপনাদেরকে, ওর লাইফস্টাইলটা মানে ও আর অপুর মধ্যে তো একটা কম্পিটিশন ছিল, অপুর থেকে ওর লাইফস্টাইলটা কিন্তু আপনি খুব সুন্দর করে সেট করে দিছিলেন, মানে ওর খাওয়া দাওয়া চলাফেরা মানে খুব টেক কেয়ার করতেন। হ্যাঁ, ডেফিনেটলি, বিকজ আপনি যখন জানবেন যে এই মানুষটার সাথে আপনি সারাটা লাইফ স্পেন্ড করবেন,
তখন আমার কি মনে হয়েছে আপনার সাথে সেটা একদম ক্লিয়ারলি শেয়ার করি, সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে তুমি আমার সোসাইটিতে বিলং করতে হবে। হ্যাঁ, তুমি তোমাকে নিয়ে যত নেগেটিভ কথা আছে, তোমাকে লোকজন যা বলতো তখন এগুলো রিমুভ করতে হবে, তোমাকে ওই স্ট্যান্ডার্ডে আসতে হবে, বিকজ তুমি আমার লাইফ পার্টনার, সো তুমি আমার বরাবরই থাকবা বা আমার চেয়ে উপরে যাবা। হ্যাঁ, তুমি আমার নিচে থাকবা না কখনোই। অ্যান্ড এই জন্য ওকে আমার যেভাবে গ্রুম আপ করা দরকার, হ্যাঁ, যতটা শক্ত হওয়া দরকার, নরম হওয়া দরকার, যাই হওয়া দরকার, বা তার পরিবেশ থেকে ডিটাচ করে এনে, আমার কাছে ভালোই লাগতো। মানে নতুন গাড়ি কিনতেছে, আপনি পাশে বসে আছেন, আমার কাছে মনে হতো যে প্রথমে যখন ওকে দেখতাম তখন মনে হতো আর মানে কষ্ট লাগতো যে অনেক কষ্ট করতেছে, কিন্তু একটা মানুষ সাকসেসে যাচ্ছে। এখন আমার খুব ভালো লাগে যে একটা সেলুন দিছে, একটা জায়গায় পৌঁছায় গেছে। মানুষ মানে সাকসেসে গেলে ভালো লাগে, কিন্তু সাকসেসে গেলে কেন এরকম হয় যে যার জন্য আমি সাকসেস গেলাম তার হাতটা ছেড়ে দিতে হয়? এটা তো ওই ভালো বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড খুলবো, মানে এক অ্যান্সারে আপনার কথাগুলো বলতে হবে, ঠিক আছে? আমরা আমাদের প্রথম কোশ্চেনে যাচ্ছি, মানি অর লাভ? লাভ। লাভ। আপনি লাভটা একজনকেই করেন। আচ্ছা, ফেমটা ইম্পর্টেন্ট নাকি যাকে আপনি চাচ্ছেন পাশে সেই ইম্পর্টেন্ট? যাকে আমি চাচ্ছি পাশে। ওকে, লং ড্রাইভ অর রুম ডেট, কোনটাকে প্রেফার করেন? লং ড্রাইভ অলওয়েজ। ওকে, কফি ডেট অর মানে আউট অফ বাংলাদেশের ভ্যাকেশন? আউট অফ বাংলাদেশ। এরকম কোনো পার্সন আছে যাকে খুব বেশি হেট করেন, মানে আপনি তার ফেস কখনো দেখতে চান না? নাই। আসলে নাই? মানে এত মানুষ আপনার ক্ষতি করছে তারপরে আপনার কারোর প্রতি কোনো নাই? আপনি আপনার নিজেকে এক কথায় ডিসক্রাইব করেন যে আপনি আসলে কেমন? আমি আসলে খুব কেয়ারিং এন্ড লাভিং। কোনো কিছু নিয়ে লাইফে রিগ্রেট আছে? না, নাই। আপনার সামনে ফিউচার প্ল্যান কি? পিসফুলি লাইফটা লিড করা। মামুন যদি কখনো ফিরে আসে? অবভিয়াসলি ওয়েলকাম। গতকাল রাতে তো ঘুমাইছেন, ঘুমানোর পরে স্বপ্নে কি আসছিল? আমি স্বপ্ন দেখেছি গতকাল, এই জন্যই মনে হচ্ছে, সেটা হচ্ছে যে অনেকগুলো ড্রেস গিফট পেয়েছি। এটাই দেখলাম। আমি ভাবছি আপনি বলবেন মামুনকে দেখছেন। লাস্ট কোনো কাজে মানে কাজটা করে রিগ্রেট ফিল হয়েছে? না, আই ডোন্ট রিগ্রেট। মানে কম্প্রোমাইজ ওয়ার্ডটাকে যদি মানে ডিসক্রাইব করেন তো কিভাবে ডিসক্রাইব করবেন? কম্প্রোমাইজ ওয়ার্ডের মিনিং তো আমি বলবো না, যেটা হচ্ছে যে কম্প্রোমাইজটা আসলে লাইফে অনেক ইম্পর্টেন্ট, একটা রিলেশনশিপের জন্য বলেন বা ফ্যামিলির জন্য বলেন বা ইভেন জবের ক্ষেত্রে যেখানেই বলেন না কেন, কম্প্রোমাইজ আসলে করলে অনেক কিছুই ইজি হয়ে যায়। তো অনেকে এটা মিসইউজ করে, আশেপাশের লোকজন সেটা মিসইউজ করে আর কি। লাভের ক্ষেত্রে এইজটা কি ম্যাটার করে? আমার ক্ষেত্রে তো করেনি। সোশ্যাল মিডিয়াতে যখন আপনাকে কেউ ট্রোল করে তখন ওটাকে কিভাবে দেখেন? ফান হিসেবেই নেই। ফান হিসেবে নেন। অনেকেই বলে সুগার মাম্মি, এটাকে আপনি কিভাবে মানে দেখেন? আসলে কি আপনি সুগার মাম্মি? আসলে তো সুগার মাম্মি হতে পারিনি। আমরা যারা মেয়েরা ফিমেল আছি অনেকেই আছে, আমরা আপনাকে বোঝার চেষ্টা করি বা বুঝি। সো থ্যাংক ইউ সো মাচ আপু আমার স্টুডিওতে আসার জন্য। আর আপনার যারা ভিউয়ার্স এন্ড ফলোয়ার আছে তাদেরকে যদি কিছু বলতে চান? কাউকে কষ্ট দিয়েন না, মানে কারো কষ্ট আসলে কাউকে কষ্ট দিয়ে আসলে আপনি নিজে কতটা সুখী থাকতে পারবেন। আপনার হয়তো একটা কথাতে একটা মানুষের সারা রাতের ঘুম বন্ধ হয়ে যেতে পারে। তো এমন কিছু করবেন না যে আপনার কোনো একটা কথাতে বা কোনো একটা আচরণে অন্য মানুষটা কষ্ট পায়।